বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের এমন একটা সত্যি ঘটনা বলবো যেটা শুনলে হয়তো তোমরা কাঁদবে। একটা মেয়ের জীবনের এমন এক অধ্যায় যেখানে সে শুধু ভালোবাসা আর দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু বিনিময়ে পেয়েছে অপমান, নির্যাতন আর প্রতিদিনের কান্না। এটা সেই সব মেয়েদের গল্প যারা যৌতুকের নামে নিজেকে বিসর্জন দেয়। চলো শুনি আমার জীবনের সেই ছিঁড়া পাতাগুলো। আমার নাম সুমাইয়া। ছোট্ট শহরে এক মধ্যবিত্ত ঘরে জন্ম। বাবা একটা কাপড়ের দোকানে চাকরি করতেন, মা ঘরের কাজ করতেন, আর আমাকে মানুষ করতে করতে নিজের জীবন দিয়ে দিতেন। আমি বড় হয়েছি অনেক স্বপ্ন নিয়ে। চেয়েছিলাম পড়াশোনা করে চাকরি করব। তবে মা বাবা বলল, বিয়ে কর, ভালো করে গেলে জীবনটা সুন্দর হবে। আমার বিয়ে হয় শহরে এক বড় পরিবারের ছেলের সঙ্গে। ছেলেটা দেখতে স্মার্ট, বাড়ির লোকজনও বাহারি কথা বলতো, কিন্তু আসল রূপটা জানতে খুব বেশি সময় লাগেনি। বিয়ের আগেই একটু একটু করে তারা বলেছিল, একটা ফ্রিজ তো আনতেই হবে, একটা বাইক দিলে ভালো হয়, ছেলের অফিসে যাওয়া লাগবে। আমার বাবা সব কিছু ঠিকঠাক করতে না পারলেও অনেক কষ্ট করে কিছু জিনিস দিয়ে দেয়। আমি চুপ করেছিলাম, ভাবছিলাম হয়তো সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, সময় বদলায়নি। বিয়ের 15 দিন না যেতেই শুরু হয় খোঁটা। তোমার বাপ কি এনে দিয়েছে? এই কাপড় পরে বউ আসে? আমার ছেলেকে তো আরো ভালো কিছু পেতে হতো। একদিন ওর মা বলল, আমার ছেলের পকেটে টাকা শেষ হয়ে যাচ্ছে, একটা স্বর্ণের চেন দিতে বলো। আমি ভয় পেয়ে বললাম, আমার বাবার অবস্থা খারাপ। এরপর শুরু হয় অত্যাচার। মাঝরাতে গায়ে পানি ঢেলে ঘুম ভাঙিয়ে মারধর করতো, কথায় কথায় চুল ধরে টান দেয়া, মাঝে মাঝে রান্নাঘরে আটকে রেখে না খাইয়ে রাখা। আমি চুপচাপ সহ্য করতাম, ভাবতাম একদিন না একদিন ও বুঝবে। কিন্তু ও বুঝেছিল। ওর লাঠির ঘায়ে যখন আমি গর্ভবতী হই, তখন ওর টাকা চাই। বাচ্চার আগে 50,000 টাকা না দিলে ঘরে ঢুকতে পারবি না। তখন আমি বাবার বাড়িতে আশ্রয় নেই। সেই সময় আমার মা আমার গর্ভের বাচ্চা হারিয়ে ফেলে। আমি হারিয়ে ফেলি একটা জীবন, একটা স্বপ্ন, একটা পরিবার। তারপর একদিন আমি নিজেই সিদ্ধান্ত নেই, আর না, আর আমি নিজেকে হারাতে পারবো না। আমি একটা সেলাই মেশিন কিনি, ছোট ছোট জামা তৈরি করি, লোকজনের অর্ডার নেই, রাত জেগে জেগে সেলাই করি। ধীরে ধীরে একটা ছোট্ট দোকান খুলি। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আজ আমাকে কেউ খোঁটা দিতে পারে না। ওরা চেয়েছিল টাকা, আর আমি হয়ে গেছি উপার্জন মেয়ে, যাকে দেখে এখন মেয়েরাও সাহস পায়। বন্ধুরা, যদি তোমার বা কারো জীবনে এমন কিছু ঘটে, তবে জেনে রাখো তুমি একা না। নিজের ইচ্ছা আর সাহস থাকলে সব যন্ত্রণার পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া যায়। এরকম বাস্তব জীবনের কষ্টের গল্প পেতে পাশে থাকো ভাঙা মন অফিসিয়াল চ্যানেলে। লাইক দিও, কমেন্টে জানাইও কেমন লাগলো, আর শেয়ার করো, হয়তো কারো সাহস হয়ে উঠবে।